তার বাইনি মাতো না আমি সহ আমার বাপ দাদা সহ তার বাইনি আমার নবীর সাহাবা সাধারণ সাহাবা বড় সাহাবা না তামিমে দারি মানুষের নামই জানে না তাই আগুন মকানাক জগৎ থাম আমার নবীর দেশে দিয়ে ফদ দিলাইছ জগৎ থাম আগুনে মানে না বারে উদ্দি গেছে তাইনের গুসা সাদ্দর দিয়ে আরম্ভ করছেন মায়ের লাঠি অনেক চুই দেয় কেতাদি মারন না কেতাদি মারন আপনাকে মারো সাদ্দর দিয়া আগুন আরো বাড়বো না নিবব মাত না সাদ্দর দিয়া মায়ের শুরু করছেন আর চিৎকার রাগ উঠছে মদিনা মুকাফত দিল ওখানে চিৎকার মায়ের শুরু করছেন ফিসালাম থামছে আগুন রাগ চরম সীমায় না থামলে মানতাম না খালফাক ইয়া নারু খালফাক হে আগুন ফিসেলাম যেখান থেকে আত্মপ্রকাশ করছো সেখানেও গিয়া আত্মগোপন কর মারতে আগুন রে বললে আগুন দুঃখ পাইব হ্যাঁ আগুনও দুঃখ পায় মারতে আগুন রে ফিসাইয়া লয়ে গেছেন যেখান থেকে যে গুহা থেকে আগুন বাইর হয়েছিল ওই গুহার মাঝে আগুন লুকাইতে বাধ্য হয়ে গেছে সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ সব তোমার তবে তোমার লাগে সব বানাইছে তোমার লাগে মানুষ তোমার লাগে সব বানাইছে চাঁদ সূর্য সাগর সমুদ্র পাহাড় পর্বত সবগুলা তোমার জন্য একবার মদিনায় খাফে মদিনার মাঝে ভূমিকম্প বুঝো বৈশাল কই নাই আমরা দেশ বৈশাল কাফে মদিনা কাফে যাইতে গয় ভাগ্য দেবে গয় মদিনা কাফে মদিনার জমিনা কাফে ভীষণ ভাবে কাফে মদিনার মানুষ নারী পুরুষ নির্বিশেষে ঘর থেকে বাহিরে আইছেন চিৎকার আর কান্নার রোল শুরু হইছে আর বাস্তব নাই মদিনা কাফে কোন ফাটি দিব ফাটি গেলে তো আমার ভাই ফাটা আর বাসবাইনি সব ভীত সন্তুষ্ট ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা ঘর থেকে বাহিরে আইছেন আইয়া দেখুন বেটান কান্নার রোল শুরু হয়েছে নেই তোরা খান দোষ খানে তোরা চিল্লাস কেন লাগিয়া তোরা সকল বেটা বেটে ঘর থেকে বাইরে আইসস কিতাব ব্যাপার তারা হয় তোমার চোখ নাই অনুভূতি নাই দেখছো না মদিনায় কেমন ভাবে কাফের দেখো না এই তো কাঁপতাছে তোমার অনুভূতি নাই তার বাইরে নানি আমরা তো ভয়ে কাতর মনে হয় মদিনার পাহাড় আমরা উঠে উল্টিয়া পড়ে যাবো গিয়া এই ভয়ে আমরা ঘর থেকে বাইরে আইছি আর তুমি জিকাও আমরা খান্দি এখানে আমরা চিল্লাই এখানে আমরা সব বাইরে আইছি এখানে তোমার চোখ নানি দেখো নানি উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা মাতুন না কিছুই মাতুন না জবাব দেন না ডাইনে সাইন বামে সাইন সামনে সাইন পিছে সাইন দর্শকরা হতো বা কি উমরের কি হয়েছে মাথার দর্শে মনে হয় মাথাও না কিচ্ছু না এমনি চাই কিটা কিছুক্ষণ পরে ডাক শুরু করছেন মদিনা কাফো কানে কম্পন বন্ধ করে দাও মদিনায় আরো বেশি হাফে উঠে গেছে উমরের গুসা মদিনার উপরে উষা উঠে গেছে চিৎকার মারছো না মদিনা আমি অমর এখনো জীবিত আছি আবার আদালত এখনো প্রতিষ্ঠিত আছে তোর কম্পনের কোনো অধিকার নাই এই মুহূর্তে তোর কম্পন বন্ধ করে দে মার্শাল লাট আর মার্শাল চিক মুহূর্তের মাঝে মদিনা তার কম্পন বন্ধ করে দিছে সেই মানুষ বানাইবার জন্য শেষ পর্যন্ত আদম থেকে শুরু করিয়া শেষ পর্যন্ত আইসেন এই দুনিয়ায়
সরদারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, করুণার ছবি, রহমতের নবী। কিসের নবী? না কেন নবী? কেন নবী? কেন নবী? রহমতের নবী। আল্লাহ বানাইছিল তার নিলাম। আমরা নবীলাম অত সুন্দর দুনিয়াটা কেউ আসিল না। আসমানও নাই, জমিনও নাই। আসমানও নাই, না আসমানও নাই। এত সুন্দর নবী রসুলরা সবাই সুন্দর, তবে আমার নবী সবচেয়ে না। আমার নবীর রূপরে বর্ণনা করছেন সাহাবায়ে কেরামে, যার ভাষায় বর্ণনা করছেন, কিন্তু সবার শব্দ সংকোচ আমার নবীর রূপ এর চেয়ে আরো ঊর্ধ্বে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাইরে এসে পূর্ণিমার চাঁদ সৌদির আকাশে আত্মপ্রকাশ করছে, ঝলমলে ঝলমলে গোল চাঁদ ঝলমলে সারাটা সৌদিরে একদম আলোকিত করে লিছে। আকাশটা একদম মেঘহীন, কোনো বাদল নাই, কিছুই নাই। বাইরে এসেন রাতের বেলা, কারণ সাহাবায়ে কেরাম মাঝে মাঝে রাতের বেলা বাইরে হইতা। আমার নবীও রাতের বেলা মাঝে মাঝে হজা গইয়া করতে গিয়ে বাইরে হইতা, আসমানে দিয়ে চাইতা, আল্লাহর কুদরতের নিদর্শন এগুলা দেখতা। আর আয়াত পড়তা, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। রাত্রেবেলা উঠতে আমার নই বাইরে চাঁদ দেখতা, তারকারাজি দেখতা। তারকা দেখছো না? তেরা 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 দেখছো না? নি এটা বাংলাদেশে বিজ্ঞানীরা বানাইছে। খেদায় বানাইছে, কে বানাইছে? কে বানাইছে? কে বানাইছে? কে বানাইছে? মিললে একটা বানাইতে পারবো নি? একটা তেরা পারবো নি? তো না, একটা তেরা পারবো নি? একটা তেরা পারবো নি? কে বানাইছে? কে বানাইছে? কে বানাইছে? আবু হুরায়রা তো এই সুন্দর চাঁদ দেখা একবারে হতবাক। আল্লাহর কুদরতের নিদর্শন, এত সুন্দর ছাদ, এত সুন্দর ছাদ, আর ঝলমল করে, আর সারাটা দুনিয়া তার আলো একবারে আলোময় হয়ে গেছে। আর সৌদির আকাশ তো মেঘহীন, বোঝা যায় কত চমকিলা, কতই দীপ্তিমান চমকেছে। আর এই সময় জমিনের চাঁদ গড় থেকে বাহির হয়ে গেছে। আবু হুরায়রা একবার চায় আকাশের ছাদের দিকে, আরেকবার চায় জমিনের জ্যোতির্মান ছাদের দিকে, ঠিক করতে পারে না কোন চাঁদ সুন্দর। আরেকবার চায় আকাশের ছাদের দিকে, আরেকবার চায় দীপ্তিমান আমার নবীর চেহারার দিকে, ঠিক করতে পারেন না কোন চাঁদ সুন্দর। আবার চান আকাশের ছাদের দিকে, আরেকবার চান আমার নবীর জাজ্জল্যমান চেহারার দিকে। তিনবার দেখার পরে আবু হুরায়রা ঘোষণা করেন, হে দুনিয়ার মানুষ, বিশ্বাস করো, আল্লাহর কসম, আকাশের চাঁদের চেয়ে আমার নবীর চেহারা আরো সুন্দর। তো সাহাবায়ে কেরাম পাগল হইয়া থাকতা নবীরে দেখবার লাগিয়া, এক নজর দেখবার লাগিয়া। সারা জীবনের দুগ্ধ রুজিত গিয়ে একবার চেহারা বাই চাইলে দুগ্ধ রুজিত, দুগ্ধ রুজিত, দুগ্ধ রুজিত গিয়া। এত সুন্দর আসলে, এত না আসলে। একবার আমার নবীরে সাহাবায়ে কেরামে গিরাও করে রাখছেন, বেষ্টন করিয়া রাখছেন। সবাই তো আমার নবীর চেহারারে দেখতা দেখতা, দেখলেই তারা তৃপ্তি, দেখলেই তারা তৃপ্তি। হায়রে মজা, হায়রে মজা, মজা আর শেষ হয় না। ইয়াজিদুকা ওয়াজহু হুসনা ইজা মা জিতাহু নাজরা। বন্ধুর চেহারা যতই দেখা যায় খালি মজা বাড়ে, খালি মজা হয় না, বাড়ে না কমে? বন্ধুর সব কিছু বন্ধু, মাহবুবের সব কিছু মাহবুব। গিরাও করে দিয়েছেন। আমার নবীর এক মারাত্মক দুশ্মন, মারাত্মক শত্রু, বনি সুলাইমের এক ব্যক্তি, মারাত্মক দুশ্মন, যার দিন রাত্রের সাধনা আছে আমার নবীরে কিভাবে হত্যা করা চায়, কিভাবে মারি লেওয়া চায়, এইটাই ছিল তাইনের সাধনা। এই নাচা জবরদস্ত শিকারী, শিকার করে আইসন, আর একটা গোল সাপ শিকার করে আনছন।
গোল সাপটা তার শরীর থেকে রক্ত শরীর মরি গেছে গিয়া দৌড়িয়া লই আইসন। আর ওই সময় দেখুন অনেক মানুষ জড় হইয়া আছে, দেখে যেখানে তোমরা এখানে দল হইয়া রইছ কেন লাগে, কিতা ব্যাপার কিতা ব্যাপার, কি তোমরা লক্ষ্য, তোমরা কিতা দেখতে আসো? তারা সবই আমার নবীর দেখবার লাগে, নবীর সাক্ষাতের লাগিয়া জড় হইয়া আসন। তারা জবাব দেন, আমরা এমন মহান ব্যক্তিরে লক্ষ্য করে এখানে জড় হয়ে আছি, এমন মহান সত্তারে লক্ষ্য করে আমরা এখানে জড়াইয়া আছি যে নিজের ব্যাপারে নবী আবার ঘোষণা দিন। এত আছে নবীর দুশ্মন, তার কলিজা দুঃখ লাগবো না আরাম লাগবো? দুঃখ লাগবো। এই সময় তার মনের দুঃখ প্রকাশ করে, ও ও ও মুহাম্মদ মুহাম্মদ মা ওয়ালাদাতিন নিসা আকরাবা মিনহু, মা ওয়ালাদাতিন নিসা আকরাবা মিনহু। আরে দুনিয়ার কোন নারী এর চেয়ে মৃত্যুর জন্ম দিছে না, ওই মুহাম্মদের লক্ষ্য করে তোমরা জড়ো হইয়াছ। এ দুশ্মন আমার নবীর, আমার নবীর, আমার নবীর, আমার নবীর, আমার নবীর দুশ্মন। মা ওয়ালাদাতিন নিসা আকরাবা মিনহু, কেউ কিচ্ছু মাত্র নিয়া যারা জড় হইয়া আসলা, দল হইয়া আসলা, তারার মাঝে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা। এন কেউ ডরাইতেনি মাত্র না বা ডরাইতেনি। উমর হইলে আমার নবীর দোয়ার ফসল, আমার নবীর দোয়ার ফসল। উমর যখন গেছলা আমার নবীর পবিত্র মাথা কাটি লিবার লাগিয়া, আমার নবীর মাথা কাটি লিতে পারছেন নি? মাথা না পারছেন নি? এই দুনিয়ার কেউ পারছেনি? পারবো নি? পারবো নি? এখনো পারবো নি? এখনো পারবো নি? এখনো পারবো নি? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হেফাজত কে করবো? কে করবো? এখনো আল্লাহ হেফাজত করবো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন নবীর মাথা কাটতা, সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী যে ঘর আসলা সেই ঘর দ্বারে আর কম হামজাই শুনলি শুন উমর আইতে আছে, উমর আইতে আছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্ব গর্জিয়া উঠছে। আমার নবীর লক্ষ্য করে এখন, ইয়া রাসূলুল্লাহ লা তাখাফ ওয়া লা তাহজান, ইয়া রাসূলুল্লাহ লা তাখাফ ওয়া লা তাহজান। ও আল্লাহর রাসূল, ডরাইও না, চিন্তা করিও না, আমি হামজা জীবিত আছি, আমার তরবারি এখনো বাকি আছে। আমার নবী এখন মাহিয়া হাম, মাহিয়া হাম, চাচা তুমি থামো, চাচা তুমি থামো, ওমরে যা করবার আমি করবো। কারণ আমার নবী জানুন যেটা হামজায় জানুন না। আগে দোয়া করছেন, আগে দোয়া করছেন, আমার নবী দোয়া করছেন, আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বিআমর ইবনে হিশাম ওয়া উমর ইবনুল খাত্তাব, আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বিআমর ইবনে হিশাম ওয়া উমর ইবনুল খাত্তাব। আল্লাহ ইসলামরে শক্তিশালী করো আবু জাহেলের মাধ্যমে অথবা ওমরের মাধ্যমে। আল্লাহ তাআলা উমরের পক্ষে আমার নবীর দোয়ারে কবুল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়জন চাইছেন আমার নবী? কয়জন চাইছো? কোনা 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 বুঝা গেল, একজন ইসলামের শক্তির জন্য যথেষ্ট। তাই না আসলে এই দলের মাঝে নাঙ্গা তরবারি লইয়েই বাইরে গেছেন, বাইরে এখন ইয়া রাসূলুল্লাহ দানি লা আকতুলান্না, ইয়া রাসূলুল্লাহ দানি লা আকতুলান্না। ও আল্লাহর রাসূল, অনুমতি দে, ওরে মারি লিতাম, এরে মারি লিতাম। উমর নাই নি, খাতির আছে নি? আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আমার নবীর ভাষায় আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। আল্লাহর দ্বীনের ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত কঠিন ব্যক্তিত্ব। দানি ইয়া রাসূলুল্লাহ লা আকতুলান্না, ও আল্লাহর রাসূল, অনুমতি দে, ওরে মারি লিতাম। আমার নবী আজকে উমর যখন, ইয়া উমর মাহ মাহ, ইয়া উমর মাহ, ইয়া উমর ফাইনাল হালিমা কাদা ইয়াকুনা নবিয়্যা। ওমর তুমি থামো, তুমি থামো, তুমি থামো। ধৈর্যশীল নবীর সান্নিধ্য লাভে ধন্য হয়, সুতরাং তুমি থামো। ওমর থামি গেছেন। বনি সুলাইমের ব্যক্তি যখন দেখলো উমর থামি গেছে, আর বাকি এরা তো আর আঘাত করতোই না, থামি গেছে, শান্ত হয়ে গেছি গা। ওই মোহাম্মদের লগে আজকে যা মাতবার কুলামনে মারতাম পারমু, এখন কুলামনে আমার নবীর লগে মাত শুরু করছে, আমার নবীর লগে মাতে।
ইয়া মুহাম্মদ ইন আমানা হাযা দাব্বিকা আমানতু বিক, ইন আমানা হাযা দাব্বিকা আমানতু বিক। হে মুহাম্মদ, এই গুলশাফ যদি তোমার উপরে ঈমান আনি লাই, তাহলে আমি তোমার উপরে ঈমান আনি দিব। বালা হতা হইছে না নি? কথাটা তো বালা, কিন্তু লক্ষ্যটা তার খারাপ। কথাটা বালা, লক্ষ্যটা তার খারাপ। গুলশাফটা জিতা না মোরা স্বীকার করি আনছে, আর গুলশাফে মাথেনি, মাথো না, গুলশাফে মাথেনি, মাথে না। তার বিশ্বাস যে মোহাম্মদে গুলশাফে মাথাইতে পারতো না, গুলশাফটা তো মোরা জিতা তাকলেও মাথাইতে পারতো না, সুতরাং সে মিথ্যুক বলে প্রমাণিত হয়ে রইব। কিন্তু আমার নবীর বিশ্বাস, আমার নবী গুলশাফ জিতা না মরক, আমার নবী মাথাইতে পারবা। আসেনি আপনার বিশ্বাস? মাথো না, আসে না নাই, আসে না নাই, আসে না নাই, আসে না নাই, আসে না নাই। গুলশাফের তো মুখ আছে, যে তার মুখ নাই ইটাইও আমার নবীর লগে মারছি পাত্তরে, পাচ্ছে না? হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার নবীর সাথে গেলাম একলা। সাহাবায়ে কেরাম এই সুযোগে তাকতা, একলা কেমনে নবীর সাথে হওয়া যায়। চোখ বইরা নবীরে দেখার সুযোগ পাইবা, মুখ বইরা নবীর লোকে মাতবার সুযোগ পাইবা, আমার নবীর মধুমাখা কথা শুনবার সুযোগ পাইবা। এই লোককে ওই সন্ধানে থাকতা কোন সময় নবীরে একলা পাওয়া যায়। ইকরামায় সুযোগ পাইলিছেন একলা, গেছেন এক ময়দানো, একটা কইয়া ভালাইছেন, ইয়া রাসূলুল্লাহ আরিনি মুজিজাতান, ও আল্লাহর রাসূল, আপনি আপনার একটা মুজিজা আমারে দেখাও কা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকরামার কথা শুনলে কোনো জবাব দেন না, ডাইনে চান, বামে চান, সামনে চান। ইকরামায় করেন, আমি তো হতাশ হয়ে গেলাম, আমার জিজ্ঞাসাটা মনে হয় হুজুরের মনঃপুত হইছে না, কোনো জবাব দিলা না, নীরব এদিক সেদিকে চান। আসলে একটা পুকুরের পারে, অপর পারে আসিল বড় একটা পাথর, ওই পাথরের একটা আমার নবী ডাক শুরু করছেন, আইয়াতুহা সাখরাতুল উজমা, আইয়াতুহা সাখরাতুল উজমা, আইয়াতুহা সাখরাতুল উজমা। হে বড় পাথর, হে বড় পাথর, হে বড় পাথর। পাথরে ডাকন, কারে ডাকন? কও না, কারে ডাকন? কারে ডাকন? কারে ডাকন? কারে ডাকন? পাথরে ডাকন। ইকরামা কইন, আমি একবারে হতো বা কারে পাথরে ডাকন, কিতা পাথরে ডাকুন মনিবা? হ্যাঁ, কোন বটা ডাকসান কে দিকে? তোমার বাপরে লইয়া, ইমাম সাহেবরে লইয়া, তোমার ফির সাহেবরে লইয়া আইব নি ডাকুন মনি? আমার 90 ডাকন পাথর। ইকরামা কইন, আমি একবারে হতো ভাগ, আমার নবী পাথরে ডাকন। কিছুক্ষণ পরে আমার নবী পাথরের প্রতি নির্দেশ জারি করে দিয়েছেন, এ পাথর আমার কাছে আয়, এ পাথর আমার কাছে আয়। হাফিজুল হাদিস ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আমার নবী ডাক দিয়েছেন পাথরে, আর ওই পাথর পানির উপরে দেয়া চোখের পলকে আমার নবীর ফার কাছে দাঁড়াইছে। কেন আইছে? আবার পরে তার মুখ খুলে গেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। পাত্তরে কয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। মাতলো নি পাত্তরের নবীর সাথে? মাতো না? তার মুখ আছে পাত্তরে? গুলহাফের মুখ আছে না নাই? যেটার মুখ নাই সেইটা তো আমার নবীর সাথে মাথে, আমার নব্বে তার সাথে মাতন, আমার নব্বে সেইটারও মাথাইতে পারেন। সাহাবায়ে কেরামের বিশ্বাস, এই গুলশাফরে আমার নবী মাথাইতে পারবা। আর তার বিশ্বাস মুহাম্মদে পারত নাই, মিথ্যা প্রমাণিত হয়ে যাইব গিয়া। গুলশাফের মাঠে আমার নব্বে এখন গুলশাফে দেখুন, ইয়াদব এ গুলশাফ, ইয়াদব ইয়াদব এ গুলশাফ, এ গুলশাফ, গুলশাফ গুলশাফে মিরমিরি এসায় মরে গেছে। মাতো না, মাতো না, জিতানা মরা, জিতানা মরা। সাহাবায়ে কেরাম তারা তো বিশ্বাস আসিল, হায় রে তারার ইমান, হায় রে ইমান, বিশ্বাস আসিল এমনই মিরমিরে এসে। আবার আমার নবী যখন ইয়াদব 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 এ গুলশাফ, এ গুলশাফ, দুই ফারে উফরে খার হয়ে গেছিল। এরপরে আমার নবী আবার যখন ইয়াদব
ইয়াদাব, এখন তার মুখ খুলে গেছে গা। লব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, লব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, লব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর রাসূল, মঙ্গল আর কল্যাণ তোমার কদম চুম্বন করুক, আমি হাজির, আমি হাজির। বনি সুলাইমের বেটা দেখা শুনে শুনে, আর আমার নবীর সাহাবারা দেখ রাও শুন রাও, দেখ রাও মাতো না, শুন রাও, দেখ রাও শুন রাও। এখন বুঝো সাহাবার ইমানটা কি লইব, হ্যাঁ, দেখ রাও শুন রাও। এরপরে আমার নবী তারে কিছু প্রশ্ন করেন গুলশাফরে। ইয়া আদম মান তা'বুদ, বাইহাকী শরীফের মাঝে আছে। ইয়া আদম মান তা'বুদ, ইয়া আদম মান তা'বুদ। এক গুলশাফ তুই খার ইবাদত করস, খার ইবাদত করস। আপনারা খার করুন কোন জুড়ে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কার ইবাদত? কার ইবাদত? কার ইবাদত? কার ইবাদত? কার ইবাদত? ইবাদত আল্লাহ ছাড়া আর কারও করা যায় না, একমাত্র আল্লাহই ইবাদতের যোগ্য। গুলশাফরে আমার নবীজি কেন ইয়া আদম মান তা'বুদ, এই গুলশাফ তুই কার ইবাদত করস। আল্লামা বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, ফাজাআলা ইয়াতাকাল্লাম বিলিসানিন আরবিয়্যিন ফাসীহিন মুবিন। সুন্দর প্রাঞ্জল আরবি ভাষায় আমার নবীর সাথে মাত শুরু করে দিল। খেমাতে ও না, খেমাতে খেমাতে খেমাতে। আপনি দূরা হাফে মাথায় লিখা নাকি? দূরা হাফ চিনি পারবাইনি মাথাইতে? তোর বাপেনি পারবো, তোর মা? আমার নবী, আমার নবী, হায় রে নবী। আমার নবী গুলশাফের লোকে মাতেন। গুলশাফে যেখানে ইয়া আদম মান তা'বুদ, ইয়া আদম মান তা'বুদ, এমন সুন্দর জবাব দেয়। আ'বুদুল্লাযী ফিস সামাই আরশু ওয়া ফিল আরদি সুলতানু ওয়া ফিল বাহরি সাবিলু ওয়া ফিল জান্নাতি রাহমাতু ওয়া ফিন নারি আযাবু। খেমাতে গুলশাফে মাতে আর ওই ভাষা শিখলো কি থেকে? হ্যাঁ, তো সুন্দর ভাষা শিখছে, পড়ছে মনে মাদ্রাসা লামাগাজি। এত সুন্দর ভাষায় মাতে, কি সুন্দর। মাথায় খেয়ে 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 আমার নবীর পক্ষে মাথায়। গুলশাফের জবাব দেয়, আমি এমন মহান সত্তার ইবাদত করি যার আরশ আসমানের উপরে, যার কুদরত জমিন, যার রাজত্ব জমিন, যার কুদরতের নিশানি সাগর, যার রহমত রয়ে গেছে জান্নাত, যার ভীষণ আযাব রয়ে গেছে জাহান্নাম, সেই মহান সত্তার আমি ইবাদত করি। সাহাবায়ে কেরাম এইটা দেখতাছেন, শুনতাছেন, দেখতাছেন, শুনতাছেন। আমরা ফুরুতায় পরে আম, বইয়ের মাঝে আছে না আম ও আম, ছবি আছে, তলে লেখা আছে আম ও আম। এ চিনিলাই এখন এই ছবিটা দেখাইল ইয়া কইলা এটা আম। আপনি যখন আব্বু কইটা খিতাতে খিতা হইব, শিখছে না শিখছে না শিখছে, কিন্তু আম কোনোদিন দেখছে নাই। আরেক গায়ে বই পড়ছে নাই, আরেক ছেলে বই পড়ছে নাই, কিন্তু আম গাছ তার বাড়িতে আছে, দেখছে আম লট খায়। তারা যদি যেখানে যাই লট খায়, এটা কিতাতে কিতা উত্তর দিব? হে ও আম চিনে না, চিনে না, মাতো না, কিন্তু তার কোনো গুতে আম খাইছে নাই। আর আরো তারা বাড়িতে আম গাছ আছে, হে আম খাইছে। তিনলাই তো আম চিনে, তিনলাই আম চিনে না। যে বইত পড়লো সেও আম চিনে, আর যে লট খাল দেখলো সেও আম, আর যে খাইলো সেও আম। তিনলা সমান নি? আম চিনার মাঝে তিনলার স্থান সমান নি? মাথো না বা সমান নি? যে খাইছে তার সমানের হইব নি? মাথো না, হইতো না। আমার নবীর সাহাবারা নবীর মুজিজা দেখছেন, নিজের চোখে দেখছেন, নিজের কানে শুনছেন। সুতরাং সাহাবায়ে কেরামের ইমানের সমান কারও ইমান হইতে পারে না। এই জন্য তারার ইয়াকিন বড় কঠিন, তারার বিশ্বাস বড় মজবুত, তারার আদর আর তাদের মহব্বত নবীর প্রতি বেমিসাল, তার কোনো দৃষ্টান্ত নাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার গ্রেফতার হইলা।
রুম সম্রাটের হাতে গ্রেফতার। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু রুম সম্রাটের হাতে গ্রেফতার। আরো 40 জন সেনা গ্রেফতার। এরা সরে নিছে। রুম সম্রাট হয়, আব্দুল্লাহ তুই মহব্বত, নবীর মহব্বত সারি দে, নবীর মহব্বত সারি দে, তোরে সারি দিমু। নবীর মহব্বত সারি দে, আমি না ছাড়তাম না। ও তাহলে তোরা কঠিন শাস্তি দিব, কঠিন শাস্তি। আতফা বান্ধি দিছে, সারার মাঝে তেল গরম করছে, পাত্রের মাঝে তেল গরম করছে, আতফাও বান্ধা আর ফিটটা লাগাইয়ে রাখছে তেলের মাঝে। আরাম লাগবো মাত্র না? কি জাতের কষ্ট, ঝট ঝট করে শরীর থেকে চেরবি ভরে। আর ওই সময় তার খান্দি দিছ, ওই সময় হার ক্লাসে হয় বুঝছি মৌতের বয়ে খানছস। এখনো কইলা তুই নবীরে ভালোবাসস না, তোরা ছাড়ি দিমু। জবাব দিলা, এ হার ক্লাস, তোরা যে লাগান সরবরে ভালোবাসস, এর চেয়ে আমরা নবীরে বেশি ভালোবাসি। তুই বুঝছস আমি মৃত্যুর ভয়ে খানছি না? কখনো না। মৃত্যুরে আমরা ভয় করি না, মৃত্যুরে আমরা আলিঙ্গন জানাই। আমি খানছি এই জন্য আমি আসলাম নবীর দুশ্মন, আমি আসলাম আল্লাহর দুশ্মন। কিছুদিন আগে আল্লাহরে চিনছি, নবীরে চিনছি, এই মাত্র কয়দিন হয় আল্লাহরে চিনছি, নবীরে চিনছি। আর এই সময় আমার একটা প্রাণ আল্লাহর জন্য দায়িত্ব আছে। আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে তোর একটা মাত্র প্রাণ আমারে দিলে, তোরে আমি চোখ দিলাম সুন্দর দুইটা চোখ, তোরে নাক দিলাম সুন্দর নাক, তোরে মুখ দিলাম সুন্দর মুখ, তোরে দুইটা হাত দিলাম সুন্দর হাত, তোরে দুইটা পাও দিলাম সুন্দর পা, তোর জন্য বাতাস প্রবাহিত করলাম, শ্বাস প্রশ্বাস টানলে, তোর লাগি পানি বানাইলাম, হাজার হাজার গ্লাস পানি খাইলে, তোর লাগি চাঁদ সূর্য সৃষ্টি করলাম, তার আলো নিলে, আমার লাগি খিতা করে আইসস। যদি আমার আল্লাহ আমারে জিজ্ঞাসা করে, আমি নিরুত্তর, মাত্র একটা জান আল্লাহর পথে যাইতে আছে, এই জন্য আমি লজ্জায় কাতর। কোন লজ্জা আল্লাহর সামনে হাজির হইমু, আমি কাঁদছি এই জন্য। আজকে যদি আমার প্রত্যেকটা রুমে রুমে এক একটা প্রাণ হইতো, আর সবগুলা প্রাণ যদি নবীর মহব্বতে কুরবানি দিতাম পারতাম, তাহলে আল্লাহর সামনে হাসি মুখে হাজির হইতাম। আর ক্লিয়াসে হয় সারি দিন তোরে যা, তবে একটা শর্ত আছে, আমার খুব ভালো সুমাতে লাগবে। একটা শর্ত আছে, আমার খুব ভালো সুমা, তাই এখন ইটাও মানি না। আমারও শর্ত আছে, আমারও কি শর্ত বলে, আমার যে আরো 39 জন টাইন্ডে লই আসিল 40, আমার যে আরো 39 জন আছে এন্দারে সারতে হইবে। আমারও তো সারবে, আমার সাথে যারা 39 জন এরারও সারতে হইবে। এরারে সহ যদি সারি দেশ, তাহলে যা তোর খুব ভালো সুমা দিলাই নই, কিছুই তার সুমা দিলাইলে তার খুব ভালো মানি লিছে, তার খুব ভালো তাই একটা সুমা দিলাইছ। উমরে কেমনে মদিনার জানি লিছ, কে খবর হইলিছে, উমর তারও বেতাল আসলাম, কে খবর হইলাই, কে খবর হইলাই, কিতা তাই দেখিলাই, কে খবর হইছে। ওসন দিছন মদিনাত, এ মদিনাবাসী, আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমি আইতে আছে, অভ্যর্থনার লগে সব প্রস্তুত হইয়া যাও, আর সবে তার খফালো চুমা দিবাই। আমি ফয়লা তার খফালো চুমা দিমু, আর তোমরা সকলে তার খফালো চুমা দিবাই। সকল হতো বা কিতে হইল, আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমি কোনো অত বড় নেতাও নাই, অত বড় সিপা সালারও নাই, কত বড় বড় বীর যোদ্ধা হল জয়ের পতাকা উড়াইয়া মদিনাতে আইছে, কিন্তু মোরে কারো জন্য এমন ঘোষণা দিয়েছেন না যে তার অভ্যর্থনার লগে সব প্রস্তুত হইয়া যাও আর খুব ভালো সুমা দেও, এমন ঘোষণা খেয়েও দিছেন না। তারা হতো বা কিতে হইল, আর উমর যা জানে তারা তা জানে না, উমর যা জানে তারা তা জানে না, উমর যা দেখে তারা তা না দেখে না। ব্যাপার কিতা, এই যে আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মহব্বতে এত ত্যাগ স্বীকার করছেন, আল্লাহ তাআলা নবী প্রেমের একটা নূর তার খোফালের মাঝে এমন ভাবে প্রকাশ করছেন যেটা উমরের চোখে ধরাত পড়ছে। নবীর প্রেম, নবীর মহব্বত। গুলশাফে আমার নবীর, গুলশাফে মাতে আমার নবীর সাথে মাতে, আমার নবী আরো মাতন গুলশাফের সাথে।
মান আনা ইয়াদব মান আনা। এই গুলসাপ হোসান আমি খেয়ে বোঝা যায় আমার নবীরে গুল হাফ চিনে না মাত না চিনে না আমার নবীরে কিতাই চিনে না। আল্লাহর সৃষ্টি যা আছে সবে না। সূর্যরে সবাই চিনে না ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহান, সূর্যরে সবাই চিনে। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ভাসমান সূর্যের সাথে আল্লাহ আমার নবীদের তুলনা করছেন। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা এখন এ সূর্য আল্লাহ তোর সাথে আমার নবীদের তুলনা দিছেন, এর লাগি তুই মনে করছস তোর মতো আমার নবী। এ সূর্য এ আকাশ তোর সূর্য আছে, আমাদের মানবতার জগতের সূর্য আছে। আকাশ তোর সূর্য আছে, আমাদের ইনসানিয়তের জগতের সূর্য আছে। তোর সূর্য আছে, আমাদের আধ্যাত্মিক জগতের সূর্য আছে। এ আকাশ তোর সূর্য আছে, আমাদের নবুয়তের জগতের সূর্য আছে। হে আকাশ তোর সূর্য আমার নবুয়তের সূর্য সমান নয়। হে আকাশ তোর সূর্য ডুবে যায়, আমার নবীর নবুয়তের সূর্য কখনো ডুবে না। এক বুড়া বেটা মক্কা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি কিচ্ছা লেখছেন, ঘটনা লেখছেন। বুড়া বেটা বুঝো তো দাড়ি হইছে না, মাতে না বিফয় মাতে না, দাড়ি হইছে না খেয়ে দিয়া বুঝোস নি বুড়া বুঝোস নি মাতো না বে বুড়া ছিল তো। হ্যাঁ বুড়া বেটা বুড়ার সময় গুণা করে লিখছে, কবিরা গুণা করছে। কবিরা গুনার করার পরে সে লজ্জিত, লজ্জায় কাতর, এটার নাম হচ্ছিল তওবা। একদম অনুতপ্ত লজ্জাভূত তওবা করছে। আল্লাহ আমি বড় জঘন্য, আমি পাপিষ্ট, আমি পাপাত্মা, এই বৃদ্ধ কালে এত বড় গুনাহ করে লেছি। আল্লাহ আমার মতো জঘন্য মানুষ আর কেউ নাই। আমি তোমার সূর্যের আলো ভাইয়া, তোমার চাঁদের আলো ভাইয়া, তোমার জমিনে চলিয়া এই জীবনের শেষ প্রান্তে এত বড় গুনাহ করে লেছি। আল্লাহ তওবা করলাম, আর ইলাহান গুনাহ করতাম নাই। তওবা করিয়া তার মনের মাঝে আইলো, আমি তো আল্লাহর কাছে তওবা করলাম, আল্লাহ আমার তওবা কবুল করলাম, এটা তো জানলাম না। আপনি জানেননি তওবা করলে কবুল হয়নি না হয় না মাতো না। এটা আরবি মানুষ আছিল, অশিক্ষিত আরবি মানুষ, আলিম আছিল না, কিন্তু এর পরে তো আরবি কিছুটা বুঝে না। যেমন আপনারা মাঝে মাঝে দেশে বাংলা ভাষা খুব উচ্চাঙ্গের বাংলা ভাষায় বক্তৃতা করেন, আমরা তো এটা জানি টরছি নাই, তো কিছুটা বুঝি না নিবা মাতো না, কিছুটা বুঝি না নিবে। এই ফানতে মাতে না বে, কিছুটা বোঝা যায় না। এবারও আরবের অশিক্ষিত হইল, আরবি কিছু বুঝে। কোরআন শরীফ বার করছে আর বাইরেছে একটা আয়াত, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। সাহাবায়ে কেরামের ব্যাপারে আয়াতটা, যে সাহাবায়ে কেরাম যদি তারা ভুলবশত কোনো গুনাহ করে লিতে, ভুলবশত যদি কোনো গুনাহ করিলে তা নিজে তওবা করতা, নিজে তওবা করে এইখানে খান থইতা না, নবীর দরবারে যাইতা, নবীর কাছে সুপারিশ চাইতা, আর নব্বে তার লাগে সুপারিশ করতা, সঙ্গে সঙ্গে তার জন্য মাফির ঘোষণা হইত। এখন বুড়া বেটা আয়াত ফরিয়া তো আরো ব্যথা তুলে হয়ে গেছে। আরে আমার নবীর সাহাবারা খিজাত ভাগ্যবান, আরে খিজাত ভাগ্যবান। তারা ভুলবশত কোনো গুনাহ করিলে নিজেরা তওবা করতো, দৌড়িয়া নবীর কাছে যাইতো, আর নব্বে তারার লাগে সুপারিশ করলে আল্লাহ মাফির ঘোষণা। আমি যাই মুকাই, নবী তো দুনিয়াত নাই, আমি যাই মুকাই। কহো ক্যা ময় চলো কিধর, কহো ক্যা ময় চলো কিধর, বিরা की आग दिले भीतर, मैं बालम खूज में निकली, मुझे परदेस जाना है, मदीना है जमी पर, या क्या है अर्शे बरी ऊपर, वही वो शियाम बसता है, मुझे वो देश जाना है। मदीना लगे पागल, আপনারা মদিনা লাগে পাগল নাইনি মাতো না বা চাইনি, মদিনা যাই তেমন চাইনি মাতো না।
रोजे का मंजर चमकता रहे तेरे रोजे का मंजर चमकता रहे तेरे रोजे की झाली हमें भी आता हो अश्क अबू हमें भी आता हो जज्बाए बिलाली মন চায় না চায় না আমার নবীর দেশে যাইবার মন চায় না চায় না মন চায় উম্মতে মুহাম্মদের মন চায় অন্য আরবগুলো বাইরে এসে আলিম তারা কয় নবীর খৈবর জিয়ারতের লাগি সফর করা হারাম যাও আর গেছো নিবার এটা মানবাইনি এটা মশলা ফটো মানবাইনি এ মাতো না মানবাইনি 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 আমার নবীর কবর জিয়ারত করলে বরকত না বরকত না বরকত না বরকত না বরকত না বরকত না নবীর ঘোষণা মান যারা কবরি ওয়াজাবাত লাহু শেফাআতি আমার কবর আমার যে উম্মত জিয়ারত করব তার জন্য আমার শেফাআত ওয়াজিব আমার নবী যার জন্য শেফাআত করবা তার জন্য জান্নাত ওয়াজিব বুড়া বেটা মদিনা যাইবার লাগে পাগল হয়ে গেছে এই তো পাগল দেওয়ানা দূর দেশ থেকে কেমনে যাইতো ভাগ্যের দ্বার খুলে গেছে একবার গেছে গিয়া সোনার মদিনাত গেছে গিয়া নবী সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফ গিয়া সালাত সালাম নিবেদন করছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ সালাত সালাম নিবেদন করছে মন ভরিয়া সালাত সালাম নিবেদন করছে এরপরে দোয়া করে আল্লাহর কাছে দোয়া করে কার কাছে ও না দোয়া কার কাছে দোয়া কার কাছে দোয়া কার কাছে আল্লাহ ছাড়া কার কাছে দোয়া করা যায় না পীর সাহেবের কাছে দোয়া নাই জিন্দার কাছে দোয়া নাই মুর্দার কাছে দোয়া নাই পাথরের কাছে দোয়া নাই গাছের কাছে দোয়া নাই উদউনি আস্তাজিব লাকুম উদউনি আস্তাজিব লাকুম উদউনি আস্তাজিব লাকুম আল্লাহ কয় আমার কাছে দোয়া করো আমার কাছে দোয়া করো আমার কাছে দোয়া করো আর আমরা পীর সাহেবের কাছে দোয়া করি দোয়া কার কাছে দোয়া কার কাছে দোয়া কার কাছে দোয়া কার কাছে রিজিক কে দেয় রিজিক কে দেয় হায়াত কে দেয় মর্যাদা কে দেয় সব আল্লাহর হাতে সব আল্লাহর হাতে দোয়া আল্লাহর কাছে দোয়া আল্লাহর কাছে দোয়া আল্লাহ ছাড়া কারো কাছে করা যায় না গেছে সালাত সালাম নিবেদন করিয়া জিয়ারতের উপরে দোয়া করে জিয়ারতের উপরে দোয়া করে আল্লাহর কাছে ওই আল্লাহ আমি বড় নির্লজ্জ আমি বড় পাপিষ্ট আমি বড় পাপাত্মা আমি দুষ্ট আমি বৃদ্ধকালে এই জীবনের শেষ প্রান্তে তোমার জমিনের উপরে চলিয়া তোমার সূর্যের আলো খাইয়া আমি এমন ধরনের বড় গুনাহ করিলেছি আমার মতো জঘন্য আমার মতো হতভাগা আমার মতো পাপিষ্ট আমার মতো পাপাত্মার কেউ নাই ওইয়া বেকুলিয়া খান্দা শুরু করছে আর আজকা তার অবস্থার মাঝে এমন একটা বিপ্লব আসি গেছে আমার নবীরে ডাক শুরু করছে ও জিন্দা নবী ও জিন্দা নবী ও জিন্দা কও না ও জিন্দা নবী ও জিন্দা কও না ও জিন্দা নবী ও জিন্দা নবী ও জিন্দা নবী তুমি সত্য তুমি সত্য তুমি সত্য তোমার উপরে যে কোরআন নাযিল হয়েছে সে কোরআন সত্য যে আল্লাহ নাযিল করছেন সে আল্লাহ সত্য তার কথা আল্লাহ সত্য আল্লাহর কালাম সত্য তুমি নবী সত্য আল্লাহ কইছেন তুমি সুপারিশ করলে আল্লাহ মাফ করে দিবা আমি বৃদ্ধকালে কবিরা গুনাহ করে লিখেছি আল্লাহর জালালাতের কসম আল্লাহর আজমতের কসম আল্লাহর কিবরিয়ার কসম আমার লাগি সুপারিশ যদি করো না মাফির ঘোষণা না শুনি আমি তোমার বাড়ি থেকে ফাও সরাইতাম না কইছে আর দেখে আমার নবী যার জন্য মহান চেহারা লইয়া তার দিকে চাইয়া বুঝিছেন আমার নবী কইলে বুড়া এ বুড়া নির্লজ্জ বুড়া নির্লজ্জ বুড়া আমার নির্লজ্জ বুড়া এই বৃদ্ধকালে এত বড় গুনাহ করলে কেমনে তওবা করছস মাফি চাইছস আমার কাছে সুপারিশ চাইবার লাগি আইছস জানোস না আমি জীবিত থাকতে রহমত মরিয়াও রহমত আমি দুনিয়ায় রহমত আমি কবরের রহমত আমি হাসরের রহমত আমি জান্নাতের রহমত আমি চির রহমত কেন বঞ্চিত হইবে আমি তোর জন্য আল্লাহর দরবারে সুপারিশ করছি আল্লাহ তোর জীবনের সকল গুনাহ মাফ করে দিছেন সেই প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন আহাব্বুল বিলাদ মাসাজিদুহা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা কোনটা মসজিদ কোন জোরে মসজিদ
এই মসজিদের লগে যারার ভালোবাসার সম্পর্ক তারাও আল্লাহর কাছে প্রিয়। সাত গুরু জান্নাত যাইব হাসরের দিন সাত গুরুর আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা। এর মাঝে রজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, যার অন্তরের ভালোবাসা মসজিদের সাথে, তারও হাসর হইব। হাসরের দিন আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাইব। আপনারা এই মসজিদে জমা হয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনার সাথে আমিও একত্রিত হইতে পারছি। আল্লাহ তাআলা আপনারা আয়োজনটা কবুল করুক। সবাই কই আমিন। আরো জোরে কই আমিন। আবার কই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মসজিদের যে কামান হয়েছে, কত সুন্দর মসজিদ, আলহামদুলিল্লাহ। দিলটা ফ্রেশ হয়ে যায় এই কামটা দেখলে। এই আপনারা প্রশস্ত মসজিদ, এটা দেখলে মনটা মাঝে একটা আনন্দ সৃষ্টি হয়। আল্লাহ তাআলা আপনার সবাই তৌফিক দেন, যাতে আপনারা মসজিদের খান পরিপূর্ণ করে নিতে পারেন ইনশাআল্লাহ। এত বড় কাম করে নিয়েছেন, এখন আর বেশি কাম রয়েছে না, আল্লাহ পুরা করবো ইনশাআল্লাহ। করবা তো মাতন না? সবাই সাহায্য করবা তো ইনশাআল্লাহ? করবা তো? সব জোর রাখো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ দোয়া করুক।